गुड मर्निंग राधे राधे बंधुरा एखन सकाल 8टा मतो बाजे आमी समस्त काज सेरे स्नान करे एसे बिछानापत्र गुछिए निएछि। এটা আমার প্রতিদিন সকালের রুটিন। আমি যখন শোবার ঘর থেকে বেরোই বিছানাটাকে গুছিয়েই বেরোই। আর এই দেখো এখনও সূর্যটা ঠিকমতোভাবে ওঠেনি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে দুধ জাল দিয়ে নেব। তিতলি বাড়িতে নেই, আজকে তিতলির পড়া রয়েছে, ও পড়তে গেছে সকাল 6টায়। তো ও কিছুই খাবে না, চা দুধ আর কী করেই বা খাবে। ও যখন বাড়ি আসবে 10টায় এসে একেবারে সকালের খাবার খাবে। তো দুধটাকে ছেঁকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দুধটা হয়ে ফুটে উঠেছে। আর দেবাঞ্জনের জন্য দুধটা ঢেলে নেব দেবাঞ্জনের কাপে। তারপর যে অবশিষ্ট দুধটা থাকবে তার মধ্যে আমি চা বসাবো। তো অনেকেই বলে লিকার চা খাও, লিকার চা খাওয়া শরীরের জন্য ভালো, কিন্তু বিশ্বাস করো আমার লিকার চা খেতে ভালো লাগে না। সারাদিন আমি একবারই চা খাই, তো একটু দুধ চা খেতেই পছন্দ করি। চা চিনি দিয়ে দিয়েছি আর দুধটাও ফুটে উঠেছে, মানে চা সমেত দুধটা ফুটে উঠেছে। চাটা ছেঁকে নিয়েছি। এই যে আমার চা আর দেবাঞ্জনের দুধ নিয়ে আসছি রান্নাঘরের বারান্দাতে খেতে বসবো। আর দেবাঞ্জন অলরেডি বসে আছে। দেখতে চাও দেবাঞ্জন কি করছে সকালবেলায়? দেখো, ও সারাক্ষণ ফোনই দেখে। তো চাটা খাওয়ার পরে চলে এসেছি দেবাঞ্জনের স্কুলের টিফিন করব। রসুন, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, আলু, ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছি। এদিকে উনুনটা ধরিয়ে দিয়ে জল বসিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে। তো চাউমিনটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর এখানে চাউমিনে দেওয়ার জন্য 3টে ডিম নিয়েছি, কারণ অনেকটাই তো চাউমিন। আর আরেকটা খাবার আমরা প্রায়ই সকালে খেয়ে থাকি, সেটা হচ্ছে এই যে আমি প্রেশার কুকারে করে চাল, ডাল, কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ হলুদ দিয়ে সিটি মেরে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজ ভাজতে দিয়েছি। তো এই যে এই ভাজাটা দিয়ে দেব এই চাল ডাল সেদ্ধর মধ্যে। তো আমরা এটাকে রসুন পেঁয়াজের ইনস্ট্যান্ট খিচুড়ি বলে থাকি। প্রায় দিনই সকালে আমরা এটাই খাই। খেতেও খুব ভালো লাগে, রসুন পেঁয়াজের স্মেলটা খুব সুন্দর আসে। তোমরা যারা এই খাবারটা খাওনি করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। তো দেবাঞ্জন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওকে এবার আমি দিয়ে দিচ্ছি খেতে। ওর খাবারটা তো একটু ঠান্ডা হতেও সময় লাগবে, তো সেই জন্য মেলে দিচ্ছি। আমি, তিতলি, দেবাঞ্জন আমরা 3জনেই এই খাবারটা খেতে খুবই ভালোবাসি। প্রায় দিনই সকালে যদি কিছু খাওয়ার না থাকে তো আমরা এটা বানিয়েই খাই, কারণ এটা হতে আধা ঘন্টাও সময় লাগে না। প্রেশার কুকারে সিটি মারি আর কড়াইতে এগুলো ভেজে মিশিয়ে দিলেই খাবারটা রেডি হয়ে যায়। তো তিতলিও বসে পড়েছে খাওয়ার জন্য, পড়ে চলে এসছে, এসে এবার খাবে। ওকেও বেড়ে দিচ্ছি। ওকে দিয়ে আমি দেবাঞ্জনের টিফিনটা গুছিয়ে দেব, তারপর আমি খাবো। আর ওদিকে আমার জায়েরাও খাবে, ওরাও সব কিছু নিয়ে বসে পড়ছে। দেখো আমার চাউমিনটাও রেডি করা হয়ে গেছে। দেবাঞ্জনের টিফিন বক্সে আমি ভরে দিচ্ছি। ও যতটুকু স্কুলের টিফিন নেবে, আর বাদবাকি যেটা আমরা সন্ধ্যাবেলায় গরম করে টিফিন করব। এই দেখো দেবাঞ্জনের টিফিন, এটা স্কুলের। আজকে রান্না করার জন্য প্রথমে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এবার বসে বসে ডিমটা ছুলছি। আজকে ডিম করব নারকেলের দুধ আর টক দিয়ে। এই কারিটা খেতে খুব ভালো লাগে। আর করব পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো সেই জন্য এই যে মিক্সিং জারে সর্ষে নিয়ে নিয়েছি, এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই যে মাছ আর ডিমটা নিয়ে নিয়েছি, ডিমটার গায়ে আমি দেখো চিড়ে চিড়ে নিয়েছি। এবারে মাছ আর ডিম দুটোতেই লবণ হলুদ মাখানোর পালা। তো লবণ হলুদ দিয়ে এবার মাখিয়ে নেবো খুব ভালোভাবে। তারপর দেখো আমি মাছটা ভাজতে বসিয়েছি।
কিন্তু ঢাকা দিয়ে ভাজছি, কারণ পাবদা মাছ খুব ফোটে তো সেই জন্য। আর ওপাশের উনুনে জলও গরম হচ্ছে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর লঙ্কা আর টমেটোটা ভাজতে দিয়েছি। আর এখানে সর্ষে বাটাটাও একটু জলে ভিজিয়ে রেখেছি, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে রাখি। তো ওটা ভাজা হয়ে গেলে সর্ষে বাটাটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিয়েছি। তো এবারে ফুটে উঠেছে ঝোলটা, তো মাছ দিয়ে দেবো। আর এই দেখো এদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে। এবার মাছটা দিয়ে ফুটে উঠলে ধনেপাতাটা ছিটিয়ে দেব, দিলে মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। এবারে আমি ধনেপাতাটাও ছিটিয়ে দিলাম। তো ধনেপাতাটা এক জায়গায় পড়ে গেছে। এবারে আমি খুন্তি দিয়ে একটু পাতাগুলো চারিদিকে ছড়িয়ে দেব, তাহলে কি হয় দেখতে ভালো লাগে, কিন্তু টেস্ট একই থাকে। তো এবারে আমি এটা একটা থালাতে নামিয়ে নেব মাছের ঝালটা। এই দেখো এইভাবে আমি মাছের ঝালটা করেছি, দেখতে তো ভালো লাগছে বলো। তারপরে চলে এসেছি নেক্সট রান্নাতে। ডিমটা ভাজতে দিয়েছি আর নারকেলটা পেস্ট করে নিয়েছি। আর এখানে রসুন পেঁয়াজ আদা জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছি। তারপরে ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যে লঙ্কা জিরে আদা রসুন পেঁয়াজের যে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর কি, ভেজে নেব মশলাটা। আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা আমি ডিমের কারিতেই দেব টকটা। দেখো আমার মশলাটা প্রায় কষা হয়েই এসেছে, মানে ভাজা হয়ে এসেছে। ও মশলা ভালো ভাজা না হলে না রান্নায় ভালো টেস্ট আসে না, মশলার কাঁচা গন্ধ থেকে গেলে সেটা খেতেও ভালো লাগে না। তো মশলাটা মনে তো হয়ে গেছে, কারণ কালারটা তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি নারকেলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে পেস্ট করে, সেটা আমি একটা ছাঁকনির দ্বারা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এবারে ঝোলটাও ফুটে উঠলে আমি ডিমটা দিয়েছি। ডিম দিয়ে ফুটে উঠলে তেঁতুলটা যে আগে থেকে আমি ঘুলিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে, সেটা ছেঁকে দিয়ে দিলাম। আর আমাদের ডিমে একটু মিষ্টি দেব, একটু মিষ্টি দিলে টক মিষ্টিটা ভালো ব্যালেন্স হয়। আমার শাশুড়ি তরকারিতে মিষ্টি পছন্দ করে না, তো ওনারটা আমি আগেই তুলে নিয়েছি। তারপর আমাদেরটা মিষ্টি দিয়ে আর একটু ফোটাচ্ছি, তাহলে হয়ে যাবে। সেই ফাঁকে আমি শাশুড়ি ভাতটা গুছিয়ে দিয়েছি, ডিমের কারিটা দিয়েছি, আর কালকে টমেটোর চাটনি করেছিলাম সেটা দিয়েছি। আর যে খানিকটা আছে আমরা খাবো। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে উচ্ছে পাতা আর শসা দিয়ে একটা শুক্তো মতো। এটা আমি রান্না করিনি, এটা আমার যা করেছে আমাদেরকে দিয়েছে, তো খাবো। আমি সেখান থেকে খানিকটা আমার শাশুড়িকেও দিয়েছি। আর এটা হচ্ছে এই যে শাশুড়িকে এবারে মাছের ঝোলটাও দিচ্ছি, দিয়ে ওনাকে ভাতটা দিয়ে আসবো। দিয়ে চলে এলাম, ডিমটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে একটা গামলাতে তুলে নেব। ও আর একটা কথা হচ্ছে যে ডিমটা নামিয়ে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ওটা দিয়েছি। তো আজকে রান্নাবান্না এই যে মাছের ঝাল আর নারকেল দিয়ে তেঁতুলের টক দিয়ে একটা টক ঝাল মিষ্টি একটা ডিমের কারি, আর এটা এই যে শশার শুক্তো, আর কালকের একটু চাটনি ছিল সেটা তো তোমাদের সঙ্গে দেখিয়েছি। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। আবার দুপুরে খেতে বসবো, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। দুপুরবেলায় খেতে বসে পড়েছি দেবাঞ্জনী স্কুল থেকে আসার পর। দেবাঞ্জনের ভাতটা বাড়া হয়ে গেছে, এবারে আমি তিতলির ভাতটা বেড়ে নিচ্ছি।
আজকে সবকটা রান্নায় তিতলির প্রিয়। তিতলি শশার তরকারিটাও খুব ভালো খায়, আবার ডিমের কারিটাও ভালোবাসে, আর মাছটা তো ভালোবাসেই, পাবদা মাছ ওর প্রিয়। আমার ভাতটাও আমি একেবারে বেড়ে নিচ্ছি থালাতে। তো এইভাবে তোমরা শশার তরকারি বাড়িতে করবে, দেখবে খেতেও ভালো লাগে আর শরীরের জন্য উপকারী তো বটেই। উচ্ছে পাতা আর শশা দিয়ে একটা শুক্তো, এটা করে খেয়ে দেখো। আমরাও বাড়িতে সবাই ভালোবাসি এটা। তো দেবাঞ্জন ভাত মাখতে পারে না, ওকে ভাত মেখে দিতে হয়, সেজন্য তিতলি ওর ভাতটা মেখে দিচ্ছে। তারপর তিতলির শুক্তোটা খাওয়া হয়ে গেছে, এবারে ও ডিম খাবে। দেবাঞ্জন ডিম খাবে না, দেবাঞ্জন মাছ খাবে, আর তিতলি আর আমি ডিম মাছ দুটোই খাবো, কারণ দুটো জিনিসই আমাদের প্রিয়। ডিমটা খেয়ে তিতলি বলবে তোমাদেরকে, মানে একটা অ্যাক্টিং একটা দেখাবে কেমন হয়েছে। বলছে খুব ভালো হয়েছে। দেবাঞ্জনের এখনও শুক্তোটাই খাওয়া শেষ হয়নি, আর এই দেখো পাঁপড় নিয়েছে, চাটনি নিয়েছে, খাওয়ার ফাঁকে ফাঁকে খাবে। দেবাঞ্জনকে এবারে মাছটা দিয়ে দেবো, তো ডিম খাবে না। দেবাঞ্জন পাঁপড় দিয়ে চাটনি দিয়ে মাখিয়ে খাচ্ছে, আর মাছটা দিয়ে দেবাঞ্জন এবারে ভাত খাবে। তো আমাদের একটা রিভিউ দেবাঞ্জন দেবে কেমন হয়েছে খেতে।